আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। আমাদের বাঙালির জীবন অত্যন্ত ঐতিহ্যবাহী একটা দিন। এই নববর্ষ ঘিরে আসে চারপাশে বসন্তের পর রুদ্র হাওয়া বৈশাখ। কিন্তু এই বৈশাখের তপ্ত রোদেও আমরা নিজেকে প্রশান্ত রাখতে চাই। নিজেদের ভালো লাগা, চৈত্র সংক্রান্তি পার হওয়া, অনেক মজা করি আমরা সবসময়। সেই বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আজকে বিকেলে অভিজ্ঞান, অম্লান এবং ঋদ্ধির আবদারে আমরা গিয়েছিলাম আমাদের প্রাণের সাধনপুর ইউনিয়নের সেই বদরের দরগার কাছাকাছি। আমরা খুব মজা করেছি, অনেক খাবার খেয়েছি। এই যে ছোট্ট ঋদ্ধি খুব হাসাহাসি করছে, ও খুবই আনন্দে উদ্বেলিত। এখন আমাদের সাথে আছেন আমাদের প্রধান অতিথি, আমাদের সাথে যিনি বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্র এবং যাকে বাণীগ্রাম তথা সাধনপুর ইউনিয়নের সবাই এক নামে চিনে, সেই অভিজ্ঞানের কেমন লাগছে সেই অনুভূতি আমরা শুনবো। অভিজ্ঞান, একটু এদিকে আসো। দেখো, অনুভূতি প্রকাশ করতে হবে। অভিজ্ঞান, অভিজ্ঞান একবার সবসময় সামনের সিটে বসে, সে খুব মজা করছে আসলে। তো আমরা অভিজ্ঞানের বক্তব্য পেলাম, খুব আনন্দিত, খুব খুশি। এরপর সামনে আমাদের যে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে রাসেল, খুব দক্ষ হাতে ড্রাইভিং করছে। তারপর আমাদের সাথে আছেন আমাদের আরেকজন ছোট বললে ভুল হবে, কারণ ইতিমধ্যে দেশ বিদেশে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যাকে সবাই ক্ষুদে শিল্পী হিসেবে চিনে, সেই আদরের অম্লান, এবং একই সাথে পড়াশোনায়, গানে, নাচে এবং আর্টে অত্যন্ত দক্ষ এবং সুনিপুণতার পরিচয় দিচ্ছেন সেই আদরের অম্লানের এখন অনুভূতি শুনবো। আর আজকের এই বৈকালিক ভ্রমণ কেমন লাগছে অম্লান, বলো কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। এরপরে আমাদের মাঝে বয়সে সবার ছোট কিন্তু খুব সবসময় হাসি খুশি আনন্দ ঘন থাকতে যে পছন্দ করে আমাদের সেই ছোট্ট ঋদ্ধি খুব সুন্দর ছড়া বলতে পারে, তারপর খুব সুন্দর নাচতে পারে, ভালো করে মডেলিং সাজতে পারে, এবং তার বাবা মার অত্যন্ত আদরের এবং আমাদের সবার আদরের একমাত্র রাজকন্যা সেই ঋদ্ধি। এখন ঋদ্ধির বক্তব্য শুনবো। ঋদ্ধি, তোমার আজকে বিকেলে বেড়াতে এসে কেমন লাগছে? অনুভূতি কি? কেমন লাগছে? কেমন লাগছে তোমার? ভালো, ভেরি গুড। তালি হবে, একটা তালি হবে, তালি। খুব সুন্দর বক্তব্য দিয়েছে ঋদ্ধি, খুব সুন্দর। ঋদ্ধির কথা আরো শুনবো, আরো অনেক বেশি। ও এখন কেক খাওয়ার জন্য খুব ব্যস্ত আছে। এরপর আমরা আছি আমাদের সাথে রিঘা আছে। রিঘা ঝটপট রেডি হওয়া পার্টি। আজকে সারাদিন বিভিন্ন পোশাক পরে রেডি হয়েছিল, কিন্তু বেরোতে পারেনি। তো ঋদ্ধি, অম্লান, অভিজ্ঞানের উছিলায় আজকে বিকেলে সাধনপুর ইউনিয়ন ভ্রমণ করেছে। এখন আমরা তার যে কৃষিবিদ রিঘা, তার একটু বক্তব্য শুনবো। কেমন লাগছে অনুভূতি? দারুণ। আচ্ছা, ঠিক আছে, রিঘার অনুভূতি শুনলাম, ও খুব খুশি, খুব হাসি খুশি। এরপর আমাদের সবার যে সিনিয়র লিডার এবং আমাদের পরিবারের সবার বড় যে লক্ষ্মী দিদির হচ্ছে এই ওয়ার্কিং এরিয়া, হচ্ছে প্রাণী সম্পদ কাজ করে, এবং সে আমাদের ইউনিয়নের আনাচে কানাচে সবাইকে চিনে এবং সবার সাথে তার হৃদ্যতার সম্পর্ক, সবার সাথে পরিচিত। তা আমাদেরকে আজকে সাধনপুর নিয়ে গেছে। ওই এরিয়াটা আমাদেরও পরিচিত ছিল না। এখন শুনবো আজকের এই বৈশাখী বেলায় তার অনুভূতি কেমন লাগছে। ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা খুব এনজয় করেছি, আমরাও খুব আনন্দ করলাম। এখন ঋদ্ধি সবাইকে ধন্যবাদ জানাচ্ছে, ভোট অফ থ্যাঙ্কস।
রিদ্ধি খুব মজা করেছে, অম্লান, অভিজ্ঞান সহ দিদি, রিঘা এবং রাসেল আমাদেরকে খুব সুন্দরভাবে ড্রাইভিং করে নিয়ে যাচ্ছিল। আমরা খুব এনজয় করেছি। আমাদের স্মৃতিতে দীর্ঘ সময়, এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে আমার নামে, সেখানেও এটা থাকবে। আশা করি আবার দীর্ঘ সময় পর আমরা কোনো এক সময় একত্রিত হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন। শুভ নববর্ষ।